আপনি একটু বানর কোয়ালিটি বাদনামি করবেন না, মাঝে বিচার না আসে, বিচার আসে কিন্তু খবর আছে। বান্দর বলেন কেন? বান্দরনি বলবেন। ঠিক আছে। সেই সাত রাখ রাহই নস্তাদ। আমি একশো বস্তা আমি পাঞ্জাবি করছি কষ্ট করে, নয় আমার গাড়িতে নিয়ে যান লাগবো, নয় পালকিতে নিয়ে যান লাগবো। এইসব কুকুর হারাতে বিয়া বিয়া করে দিছে, এরা আমি বিয়া করবকে। আর আমার যখন বিয়া হইলো আমার তো পালকি দিয়ে নিয়ে আসলো না। তবে আর আমার ডাকবো না, আমার কাছে কি আছে? একদম ঠিক কথা। ম্যাডাম একটু দাঁড়ান। ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন এখন? আপনি আমার হাতে এগুলো কি দেখতে পাচ্ছেন? এগুলো পুতুল। এখন আমার খেলাধুলা করার সময়, তাই আমি খেলাধুলা করতে যাচ্ছি। প্লিজ দয়া করে আপনি বাধা দিবেন না। কি আর বলবো, মাও নাই বাপও নাই, ও শাসন করতে পারবো না। ঠিক আছে যান, যেখানে যান ভালোভাবে থাকেন, ঝগড়াঝাটি করেন না, তাড়াতাড়ি বাড়িতে ফিরে পড়েন। আর এই দেখুন আপনি একটু বানর কোয়ালিটি বাদনামি করবেন না, মাঝে বিচার না আসে, বিচার আসে কিন্তু খবর আছে। বান্দর বলেন কেন? বান্দরনি বলবেন। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এবার আপনি যান। জি ধন্যবাদ। ঠিক আছে। কি আর করবো, বাপ নাই মাও নাই, শাসন করতে পারি না, পোলার মানুষ খেতে যাবে। যাক তাড়াতাড়ি মুগাই, নইলে বিমু বকা দিব। আরে বিমু বোকা দিব কে? বাড়ির কাজ কাম শেষ দেয়া তারপরে সে খেলাধুলা করতে হবো। বুঝাই তাহলে মুগাই। কি ব্যাপার? আদি আহে না, ডুবার আহে না, তু আহে না, ওরা এত দেরি করতেছে কেন? বিমু আমরা করছি। কিরে তো রাইছস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বহই। তু আমার হিবো। কি জানি অগো তার আগে আর কথা। বিমু মাহিমের যে বাপ সাপ, মাহিম দেশকে কি গেট আপ নিয়ে যাবো আল্লাহই জানে। গেটআপ নিয়েই তো আবার কইছি, পাঞ্জাবি পরতেও কইছি, আবার মুকুটও পরতে কইছি, কিন্তু তোর এখন হইতাছে না কেন? আর বিমু এমনি কি বানাইছে? এলে খেপসা সেই সাত রাখ রাহই নস্তাদ। আমি একশো বস্তা, আমি একশো বস্তি। বাবা তোর এটা আজকে অনেক সুন্দর লাগতেছে, মনে তো তুই একদম সত্যিকারের বউ। ওই তোমার দয়া করছে, কিন্তু মাহিম আইতাছে না কেন? তোরা যা তো মাহিমরে নিয়ে হই। মাহিম রে আমরা নিয়ে যাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি আহিস। মাহিম মাহিম, আরে আহস না কে? দেরি হয়ে গেল তো। তাড়াতাড়ি আয়, এখনো তুই যাস নাই কে? আমি পাঞ্জাবি করছি কষ্ট করে, নয় আমার গাড়িতে নিয়ে যান লাগবো, নয় পালকিতে নিয়ে যান লাগবো। তোরে পালকি দেও নিমু, তোর নিকে মুকুট আছে, নু তাড়াতাড়ি।
সুখ কুদা রাতে বিয়া বিয়া করে লাগিছে এলা আমি বিয়া করব কে শোনো, আমি যে তোমারে বিয়া করছি এটা তোমার সাত কপালের ভাগ্য। ছোটবেলায় প্রচুর নাটক করছি। আমি মূলত সাংস্কৃতিক প্রেমী মানুষ এবং সে একজন সাংস্কৃতিক কর্মী। এত নাটক করছি মানে হিসাব করে শেষ করা যাবে না। ছোটবেলায় আমি বেশিরভাগ নাটক করছি এই জামাই বোর ক্যারেক্টারগুলা, আর এখন তো মনে করো তুমি আর আমি একদম বাস্তবিক জামাই বউ হয়ে গেছি, বুঝতে পারছো? চলো, আমি সবসময় ড্রামাটিক, আমার শরীরের শিরায় উপশিরায় শুধু নাটক আর নাটক। দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগতেছে না? ছোটবেলায় আমরাও এরকম করে জামাই বউ খেলতাম। আসলে এটা তো আমাদের গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য। তুমি আবার মনে করো না যে ও সত্যি সত্যি বিয়ে করতেছে। হয়তো ওরা কোনো পিকনিক টিকনিক করতেছে অথবা পুতুল বিয়ে দিতেছে, তাই এরকম সাজ ধরেছে। আচ্ছা, বুঝতে পারছি। কি হইলো? ফোন আসতে বাসা থেকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আসতেছি আমরা। হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও, তোমাদের এই দোলনাটা না খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তোমরা অবশ্যই বরযাত্রী হয়ে যেতেছো, তাই না? ঠিক আছে, তোমরা যেহেতু বর নিয়ে যাইতেছো তাহলে আমি মিষ্টির সাথে নিয়ে যাবো। আমার কি সাথে নিয়ে যাবা? অবশ্যই, আপনিও আমাকে নাকি। ঠিক আছে, চলো। কি ব্যাপার, আমার বউ কোথায় গেল? আমার মনে হয় ওদের পেছন পেছন গেছে। আমাকে জানো কি, তোমাদের এই টেকনিকটা খুব ভালো লাগছে আমার কাছে। আর আমার যখন বিয়ে হইলো আমার তো পালকি দিয়ে নিয়ে আসলো না। ইস, যদি আমার এইভাবে পালকি দিয়ে নিয়ে আসতো তাও মনটারে সান্ত্বনা দিতে পারতাম। কি আর করার। দেখি আরে আমাকে মাইন জামাই নাকি? ওরে ওরে দিকে বিয়ে হয়। আরে দিকে ভাই। এটা আমগো দলের নতুন সদস্য। আমি কিন্তু খালি হাতে এসে মিষ্টি নিয়ে আসছি। ভালো করতেন। বাবা, আপনি মিষ্টি নিয়ে এসেছেন। আমি না মিষ্টির মতোই দেখতে সুন্দর। মা হিন্তু আর বিয়া গো, টাঙ্গাইলের মিষ্টি দিয়া গো, আমরা সকলে মিষ্টি খাবো গো, আমরা সকলে মিষ্টি খাবো গো, আমরা সকলে মিষ্টি খাবো গো। সবই বুঝলাম, কিন্তু অগরে জামাই বসা দিছো কেন? আরে বিয়া তো মূলত আমার পুতুলের, কিন্তু অগো দুইজন রে একদম পুতুলের মতো দেখা যায় দেখা অগো জামাই বসা দিয়েছি। ওগো দ্বারা আমার পুতুলের বিয়ে সম্পূর্ণ হবো। এখন বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, এই নেন মিষ্টি করেন। কি ব্যাপার, তুমি এইখানে চলে আসছো? তুমি যে এইখানে আসছো এলা আমার বললেই তো পারতা। আমি যেগুলো পছন্দ করি মিষ্টিটা খুলে দিছো, ঠিক আমার বউয়ের মতো করছো। যাও সবাই দাও। নেন, আপনি ধরেন। অনেকদিন পরে এরকম আয়োজন, বুঝছো? ভালো লাগতেছে। ও ঠিক আছে, এই নেন জামাই সাহেব, এই নেন বউ সাহেবা। সবাই মজা করে খাও, আর আমার পুতুলের জন্য কিন্তু অনেক অনেক দোয়া কইরো। প্লেট আগাও। খাওয়া শুরু করে সবাই। আমি তো এই বউ বিয়া করবো না। কি হইছে? জামাইয়ের আগে বউ খায়। ঠিক, একদম ঠিক, কথায় যুক্তি আছে। আই তুমি চুপ করো। তুমি কি আমার আগে খাও নাকি? এই ডিমুর এত বড় সাহস, ও আমার কাছে কিছু না শুনে আমার মেয়ে নিয়ে চলে গেছে। বউ সাজায় না, আজকে তো সাহস আমি ছুটাইতাছি, আইতাছি আমি। ভাইয়া মা আমার কাছে না শুনে আমার মেয়ে নিয়ে চলে যায়। ডিমুর এত বড় কি ব্যাপার? ডিমু, তুই এটা কি শুরু করছিস? হ্যাঁ, আমার মেয়েরা বউ সাজায় এখানে বসে কি করতেছ? আরে আপনি একটু শান্ত হন, আজকে তো আপনার মেয়ের বিয়ে না, আজকে হইলো আমার পুতুলের বিয়ে। তোর পুতুলের বিয়ে ঠিক আছে, আমার মেয়েটা বউ সাজাইছিস,
সেজে যে বর রাখছিস এটা তো একটা ফকিন্নির পোলা কেন তোর এই কাম কেন করা লাগলো তুই জানিস না আমার মেয়ে কত বড় পরিবারের মেয়ে হ্যাঁ আমার মেয়ের তুই ফকিন্নির পোলা সেজে বলছিস আমার মেয়ের কি করে মান সম্মান থাকবো শোন তোর পুতুল খেলা থাকার যাই থাক এই ফকিন্নির পোলার সাথে আমার মেয়ের আমি বসতে দেব না আর তুই দেখো বৌমা হয়তো ওর বাপ নাই তাই বুঝলা ভাইব না যে ওর কেউ নাই হ্যাঁ গরিব হইবার পারে কিন্তু ফকিন্নি না আর খেলাধুলার মধ্যে গরিব আর ধনী কি এটার মধ্যে তো কোনো পার্থক্য নাই খেলাধুলা তো খেলাধুলাই উনি একদম ঠিক কথা বলছে আর এটা আপনি কেমন কথা বললেন আমিও তো বড় লোকের ছেলে ছোটবেলায় তো আমিও গরিব ছেলে মেয়েদের নিয়ে খেলাধুলা করছি কই আমার বাবা মা তো কিছু বলে নাই আর আপনি কিরকম কথা বলতেছেন এসব এই যে দেখেন আপনারও তো জ্ঞান দিতে হইব না আমার মায়ের আমি কার সাথে খেলতে দিমু না দিমু সেটা একমাত্র আমার ব্যাপার মাইয়া আমার করে না আপনার বেশি করে তাই না আরে আপনারা তো আমি জীবন দিই না আপনি এখন আমার জ্ঞান দিতে না আমাদের এলাকায় এসে করতে কিন্তু আমার কথা তুমি আর আমার ডাকো না আমার সাথে কি আছে একদম ঠিক কথা